সহযোদ্ধা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ আজ এক মহাসংকটকালে উপনীত হয়েছে। 15 আগস্টকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ওই খুনি হাসিনা সরকার আগামীকাল দেশে একটি ধ্বংসাত্মক অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। আমরা জানতে পেরেছি ওই খুনি হাসিনা স্বয়ং নিজে সকল জেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি যারা দেশ ছেড়ে পালিয়ে যায় নাই তাদেরকে ফোন দিয়ে উজ্জীবিত করে 15 আগস্টের ব্যানারকে সামনে রেখে সকলকে অস্ত্রশস্ত্র সহ সকল সরঞ্জামাদি নিয়ে ঢাকায় আসতে বলেছে, ঢাকায় এসে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছে। আমরা জানতে পেরেছি তারা আজকে রাত 12টার পর থেকে রাতের আধারে এবং আগামীকাল সকালে তারা ঢাকায় এসে ধানমন্ডি 32-এ জড়ো হওয়ার একটা চিন্তাভাবনা করতেছে এবং তারা চিন্তাভাবনা করতেছে যে গত 15-16 বছর যাবৎ তাদের সকল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে তাদের দলীয় লোকদেরকে দিয়ে যেভাবে দলীয়করণ করা হয়েছে সেই লোকদেরকে কাজে লাগিয়ে তারা কালকে একটা অরাজকতা সৃষ্টির সব দুঃস্বপ্ন দেখছে। তারা চায় আগামীকালকে 15 আগস্টকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সারা ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার একটা চেষ্টা চালাতে। এই দুঃস্বপ্ন তাদেরকে কখনোই সম্ভব হতে দেওয়া যাবে না। এই জন্য আমাদের সকলকে আজকে রাত থেকে গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন স্থানে পাহারা বসাতে হবে। ঢাকার প্রবেশ পথগুলোতে সকল গাড়িকে চেকিং করে পুলিশ অবস্থান নেবে, পুলিশ থাকবে। পুলিশের সাথে সাথে ছাত্র জনতা আপনারা সকলে পুলিশকে সহযোগিতা করবেন, যা কোনো দুষ্কৃতিকারী যাতে অস্ত্রশস্ত্র সহ ঢাকায় ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। এবং আমরা জানতে পেরেছি অনেক আওয়ামী সন্ত্রাসীরা পূর্ব থেকেই ঢাকায় বিভিন্ন আত্মীয় স্বজন এবং বাসাবাড়িতে অবস্থান নিয়ে আছে। তারাও আগামীকালকে 15 আগস্টের শোক দিবসের নাম করে তারা আগামীকাল একত্রিত হওয়ার জন্য নির্দেশনা পেয়েছে এবং সেই নির্দেশনা বাস্তবায়নে তারা একটা দুঃস্বপ্নে বিভোর হয়ে আছে। আমরা যদি আমাদের সর্বোচ্চ শক্তি দেখাতে পারি, সকলে যদি যথাযথ প্রস্তুতি সহ রাজপথে অবস্থান করি এখন থেকে, তাহলে ওই আওয়ামী সন্ত্রাসীরা কোনো ধরনের অরাজকতা সৃষ্টির দুঃসাহস চালাতে পারবে না। তাদের সকল ষড়যন্ত্র অপতৎপরতা পায়তারা রুখে দিতে হলে আমাদেরকে এখন থেকে গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন স্থানে অলিতে গলিতে পাহারা বসাতে হবে। কোনোভাবে যাতে কোনো আওয়ামী সন্ত্রাসী একত্রিত হতে না পারে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ধানমন্ডি 32কে কেন্দ্র করে তারা একত্রিত হওয়ার পায়তারা করছে, ধানমন্ডি 32কে লক্ষ্য করে তারা একত্রিত হওয়ার পায়তারা করছে। সুতরাং তারা যাতে কোথাও একত্রিত হতে না পারে আপনারা সবাই একত্রিত থাকুন এবং যথাযথ প্রস্তুতি রাখুন। কারণ আমরা শুনতে পেয়েছি যে 2009 সাল থেকে যতগুলো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সবগুলো আগ্নেয়াস্ত্র তাদের হাতে রয়েছে। তারা সবগুলো আগ্নেয়াস্ত্র ঢাকায় নিয়ে এসে এবং লাঠি সোটা এবং দেশীয় অস্ত্র যা আছে তারা সব কিছুর দিয়ে কালকে একটি মরণ কামড় দিতে চায়। এই জন্য তারা যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে আমাদের প্রত্যেককে লাঠি সোটা সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সহ আমাদেরকে অবস্থান করতে হবে। তারা আমাদের সর্বাত্মক প্রস্তুতি দেখলে তারা ভয়েই পালিয়ে যাবে। আমাদের সর্বাত্মক প্রস্তুতি যদি আমরা এখন থেকে দেখাতে পারি তাহলে তারা মাঠে নামার মতো কোনো দুঃসাহস তারা দেখাবে না। কারণ যেখানে তাদের সুপ্রিম ওই খুনি হাসিনাই যেখানে পালিয়ে গেছে সেখানে তাদের একত্রিত হওয়ার মতো আর কোনো আত্মবিশ্বাস বেঁচে নাই। আবার অনেক আওয়ামী নেতারা দেখে আমরা জানতে পেরেছি তারা প্রশ্ন করতেছে যে শেখ হাসিনা কই, খুনি হাসিনা তো তার সন্তান পুতুল জয় এদেরকে তো নিরাপদে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কেন মাইর খাওয়ার জন্য রাজপথে ঠেলে দিব? তারা তো নিজেদের সন্তানদেরকে ঠিকই বাঁচিয়ে দেশের বাইরে পালিয়ে গেছে, নিজে ঠিকই তো পালিয়ে গেছে, আমরা কেন এখন মাইর খাবো? তো এই ধরনের কারণে অনেক আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে নামবে না। কিন্তু তারপরও কিছু মাথামোটা আওয়ামী সন্ত্রাসীরা কালকে রাজপথে নামার একটা চিন্তাভাবনা করতেছে এবং তারা শেখ হাসিনার নির্দেশনা পেয়েছে, তারা নামতে চায়। তো আমাদেরকে এখন থেকে পাড়া মহল্লায় এবং ঢাকার প্রবেশ পথগুলোতে পুলিশ এখনই চেকিং শুরু করেছে। পুলিশের সাথে আপনারাও সর্বাত্মকভাবে চেকিং করবেন যাতে কোনো ধরনের সন্ত্রাসী ঢাকায় প্রবেশ করতে না পারে এবং সন্ত্রাসী যেখানেই পাবেন সেখানেই ধোলাই করবেন। সন্ত্রাসী যেখানে পাবেন সেখানেই ধোলাই করবেন এবং তাদেরকে উপযুক্ত আদর আপ্যায়ন করবেন এবং ঢাকার রাজপথে কোথাও যাতে তারা একত্রিত হতে না পারে সেদিকে সর্বাত্মক নজর রাখবেন, দৃষ্টি রাখবেন এবং সদা সজাগ থাকবেন এবং সব কিছু নিয়ে যথাযথ প্রস্তুতি সকলে প্রস্তুত থাকবেন। কোনো ধরনের দুষ্কৃতিকারী অপতৎপরতাকারী কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্যের সংক্ষিপ্ত কথা আপনাদের এখানে শেষ করছি।